নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করেছি, এখনও চা খাওয়াও হয়নি। তো তাতানকে চা করে দিলাম, ও খেয়ে পড়তে চলে গেল। আর আমি এদিকে জলের বোতল টোতল যেগুলো আছে সারা রাতের খালি হয়েছে সেগুলো তাড়াতাড়ি করে সমস্ত ভরে নিই। ভরে টোরে এইবারে আমি কর্তাবাবু উঠলে তারপরে দুজনে মিলে একসাথে চা খাবো। জলগুলো এইরকমভাবেই ভরি, ফিল্টার থেকে একটা আগে গামলায় ভরে নিই, তারপরে গামলার থেকে নিয়ে এই ফানেলে করে বোতল ভরে নিই। আর না হলে না প্রচণ্ড জলে ভর্তি হয়ে যায় রান্নাঘরে জল পড়তে থাকে। ওই ফিল্টারের মুখের সাইডটা দিয়ে এত জল পড়ে যে বোতলের সাইড দিয়েই জল পড়তে থাকে, তো রান্নাঘরে ভর্তি হয়ে যায়, আবার একটা এক্সট্রা কাজ হয়। তো সেই জন্যে এই গামলা ভরে নিয়ে তারপরে বোতলগুলো আস্তে আস্তে ভরতে থাকি। তো মোটামুটি আমার কিছু বোতল ভরা হয়ে গেছে। তো এবার গ্যাস ফ্যাসগুলোও মুছে নেবো। আর এই কর্তাবাবু উঠে গেছে, ওকে আগে মেথির জলটা দিয়ে দেবো, তারপরে আমরা দুজনে মিলে চা খেতে বসবো একটু। আর প্রতিদিন না ভেজাতেও ভুলে যাই, আর প্রতিদিন ওর মেথির জলটা খাওয়াও হয় না, আমারই ভুল হয়, ভেজাতে না একদিন ভুলেই যাই। আর এদিকে করে নিচ্ছি চা। এবার কর্তাবাবু আর আমি একটু চা খেয়ে নেবো, দিয়ে আবার সমস্ত কিছু কাজ শুরু করব। তো চলো সাথে থাকো, আমি একটু চা করে নিচ্ছি। তাতানদের স্কুলে তো এখন পরীক্ষা চলছে, ওই 5 থেকে 9 পর্যন্ত এইরকম। তো তাতানের আজকে স্কুলে একটা কিছু রেজিস্ট্রেশন করার আছে, তো তার জন্যে স্কুলে যাবে। তো ওই যা রুটি করে দেবো, রুটি খেয়ে চলে যাবে, আবার একটু পরেই চলে আসবে, শুধু সাইন করতে যাবে, সাইন টাইন করেই চলে আসবে। তো আজকে আর ভাত টাত কিছু করছি না, আজকে তো সোমবার। তো আমরা খাবো সাবু, আজকে কর্তাবাবু সাবুই খাবে বলেছে। আর তাতানকে এখন রুটি করে দেবো, পরে আসলে তখন আবার ভাত বসাবো। আর এইদিকে তাতানের জন্যে করব পরোটা, আর কর্তাবাবুর জন্য করব রুটি। কারণ তাতান পরোটাটাই খেতে ভালোবাসে, তো ওই জন্যেই একটুখানি ওই তেল বুলিয়ে দিলেই হচ্ছে। সে তেল দেখা যাক আর নাই যাক, নামমাত্র একটুখানি তেল বুলিয়ে ওকে পরোটা দিয়ে দেবো, তাহলে ও যেটা 2টো খায় সেটা অন্তত 3টে খাবে। আর রুটি হলে সঙ্গে সঙ্গে সংখ্যায় কমে যাবে। তো সেই জন্যেই আমি কি করি, একটুখানি তেল বুলিয়ে দিই, অন্তত পেটটা ভরে খাক। আবার সেই কখন আসবে তার তো ঠিক নেই, বলে তো যাচ্ছে যে এক্ষুনি চলে আসবো, যে শুধু একটা সাইন করব আর চলে আসব, কিন্তু কখন ফিরবে, যদি দেরি হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো সেই কারণেই আমি একটু পরোটাই করে দিচ্ছি, পেট ভরে খেয়ে চলে যাবে। আর ছিলাম তো ছেলের ভরসায়, যে ছেলে আসবে, এসে স্কুল থেকে এসে আমাদেরকে একটু দই টই এনে দেবে, যেহেতু আজকে সোমবার আমরা ওই দই সাবু খাবো। তো ছেলের তো এখনও পাত্তা নেই, 12:30 বেজে গেল, সেই জন্য আমরাই যাচ্ছি, গিয়ে একটুখানি দই টই নিয়ে চলে আসবো। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। প্রায় 1টা বাজতে গেল, এই সময়তেই আসলাম মিষ্টির দোকানে। তো তাতানেরই জন্যে তো অপেক্ষা করছিলাম যে তাতান কখন আসবে। তো যাই হোক, এখান থেকে তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে গিয়ে পুজো দিতে হবে। আর অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1টার ওপরে বেজে গেছে আস্তে আস্তে। তো আমরা বেশিরভাগ দইটা নিলে না এইখান থেকেই নিই, এখানে খুব সুন্দর ফ্রেশ দইটা পাওয়া যায়। আর এক এক জায়গায় ভালো লাগে না, একটা কেমন টাইপের, আসল খেয়ে যেখানে যে অভ্যস্ত হয়ে যায়, তাই না? আর আমাদের মালঞ্চ রোডে
যে কত মানে মল হয়েছে না, এর কোনো হিসাব নেই। এইখানে V2, আবার এক পা এগোলে কলকাতা বাজার, ভি মার্ট, তারপরে মানে 4D মল আর মল। একদিন আপনাদেরকে শুধু আমি মলই দেখাবো যে কত মালঞ্চা রোডে মল আছে, মানে আমার বাড়ির সামনে কতগুলো শুধু মল তৈরি হয়েছে। কত 100? এইটা দেখাও বন্ধুদের, সব থেকে মানে জীবনে ঢুকতে পারবো না। না পুরো ঢুকতে পারবো না কি একেবারে। 5,000 টাকা থেকে নাকি শুরু? কে বলেছে তোমাকে এসে? এটা তো বড় বড় শোরুমগুলো, জুডিও, তার উল্টো দিকে যে ইন্ডিয়ান সিল্ক হাউস, তার ভেতরে না ঢুকে তার পাশে তো আসতে পারবো, ফলের দোকানে তো আসতে পারবো, সুবিধা কি আছে? এটা বেলগাছ তো, তোর বাবাই ঠিক করে দেখে নিতে বলেছে, কারণ তো ওই বেলগাছ চিনিস না তুই, আবার কদম গাছের কি বললো, কদম ফুল নিয়ে নিবি তুই আবার। আজকে ছোট বামুন ঠাকুর বেলপাতা তুলতে এসছে, 3টে পাতা দেখে নিবি বাবা। কালী পুজোর সময় তুমি তোলাছ তাতান, আমাদেরকে আর কচুর শাক কিনতে হবে না রে। কাঁচা খেয়ে নিবি না তো আবার? তোকে তো আবার ভয় লাগছে আমার, তুই যখন কচু শাক খেতে শুরু করেছিস, এখান দিয়ে যেতে যেতে তুই আবার না মুড়িয়ে খেতে শুরু করিস। কিছু তো বল, ঠিক করে বল। কি নিমুন্দা বলছিস ওইটাই ঠিক করে বল। হ্যাঁ, ভাষার ব্যাকরণ উদ্ধার করে নিছো। হ্যাঁ হ্যাঁ, কত কচুর শাক হয়েছে। খাচ্ছু খাচ্ছু। এখানে সেদিনকে দুটো তোলা হয়েছিল, আজকে মনে হয় নেই। নেই, দুটো ফুটেছিল, দুটো তুলে নিচো, আর কোথার দিকে? আরে সেদিনকের মানে কি, সেদিনকেরই কথা বলছি নাকি আমি, তুই আবার আরেকজন, মানে সেদিনকে দুটো ছিল তুমি না, তুলে নিয়েছে। এই দেখ না, এই দেয় 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 দেয়, এই দেয় তুলে নিয়েছে, দেখতে পাচ্ছিস? এ দেখ, ওরা তুলে নিয়েছে, আমি দেখেছি ছিল সেদিনকে দুটো তুলেছি, আরও ছিল। এখানেও একটা গাছ দেখছিলাম, কেটে দিয়েছে। আগে কখনো না, আমি মানে বিয়ের আগের কথা বলছি, যে বিয়ের আগে আমি কখনো সাবু মাখা এরকম খাইনি। আর মানে আমার বাপের বাড়ির দিকে নিয়ম আছে, তা যদি উপোস টুপোস করা হয় তো লুচি পরোটা খাওয়া যায়, কিন্তু আমার আবার শ্বশুর বাড়ির দিকে লুচি পরোটা এইসব না, মানে সাবু টাবু খাওয়া যায়। তো সাবু খাওয়ার পর থেকে আমার এত ভালো লেগেছে, তো যেন মনে হয় থাক লুচি পরোটা দূরে থাক। এমনিও আমার লুচি পরোটা অতটা ভালো লাগে না, তো মনে হয় যেন উপোস কাপাস হলে একটুখানি সাবু মাখা খাই, বা আমার এমনিও না মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর তাতান তো খাবে না সাবু মাখা, ও বললো আমার জন্য একটুখানি দই রেখে দাও, আমি দই ভাত খেয়ে নেবো, তুমি সাবু। পেয়ারা তো নয়, লেবু, লেবু গন্ধ ছাড়ছে। পেয়ারা? পেয়ারা, লেবু গন্ধ ছাড়ছে। এত বড় কখনো লেবু হয়? হতেই পারে, হ্যাঁ হতেই পারে। এটা একজন আমাকে রাগ ভাঙানোর জন্য দিয়েছে। সোমা আন্টি, আরে যেমনি ঘরে পৌঁছে গেছি না, ঘর পেয়ে গেছি, এসো 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 এসো, কি হলো সমাধি হয়েছে, নাহলে দিয়ে দাও। বলছে না না, তোমার আর একটা শুধু বাকি আছে, আমি করে সন্ধ্যেবেলায় নিয়ে যাব, তুমি রাগ করো না। এই লেবু খাবে? আমি তুমি
একবার রাগ ভাঙাচ্ছে আর না হাসছে তো বলছে যে না না তুমি রাখবে না আমি নিয়ে যাবো আমাদের এটা গাছের লেবু নিয়ে যাবো টিভির সামনে থেকে একটু সরে যাবে। আমাদের গাছের গন্ধরাজ লেবু বলছে গন্ধরাজ লেবু হয়েছে তুমি নিয়ে যাও বলছি বাহ রাগ ভাঙাটা ভালোই জিনিস পেয়েছো দিয়ে মানে প্রথমটা দেখেই ভয় পেয়ে গেছে আজকে 1.5 মাস হতে চললো সেলাই করতে দিয়েছি মানে গাছটা আমার ইচ্ছে ছিল ওই জামাটা পরি নতুন জামাটা সেটা পরতে পেলাম না যাই দেখি হয়েছে নাকি না হলে নিয়ে চলে আসবো তার যদি শরীরটা খারাপ হয়ে ফেলে রেখে পেলাম দেখেই একদম একটু চড়ক আছে। আর বেরিয়ে পড়েছি কর্তাগিন্নিতে। আপনাদেরকেও ওই জন্য সাথে নিয়ে আসলাম একটা জিনিস দেখাবো বলে। আপনারা হয়তো জানেন এইটা, তাও বলি, এটা খড়গপুরের শেরশাহ স্টেডিয়াম। এখানে আগে ধোনি খেলতো। আপনাদেরকে যেখানে ধোনি চা খেত সেই দোকানটাও একবার দেখাবো। আসল আজকে না ঠিক সময় হবে না, কারণ আজকে কর্তাবাবুকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে, কারণ কর্তাবাবুর কাশিটা প্রচণ্ড বেড়েছে। আর হোমিওপ্যাথি ছাড়া ও অ্যালোপ্যাথি একদম খেতে চায় না কাশি সর্দির জন্যে, কারণ সর্দি বসে যায় তো ও নিঃশ্বাস নিতে পারে না, খুব কষ্ট হয়। তো সেই কারণেই যাচ্ছি একটু বেশি দূরে। আর ওই ডাক্তারবাবু ওষুধটা এতটাই ভালো দেয় যে 2 ডোজ খেলেই একদম ঠিক হয়ে যায়। আর এইখান থেকে ওষুধ নিয়ে না আমি আমার বাপিকেও দিয়ে এসেছি, বাপিও খেয়ে খুব উপকার পেয়েছে। তো সেই কারণেই এখানে আসা, একটু লাইন দিতে হয়, দেরি হয়, সবই ঠিক আছে। তো যেখানে সুবিধা হয় মানুষ তো সেখানেই ওষুধ নেয়। তো যাই হোক, আর ভিডিওটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।